গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো, নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো সকাল সকাল দেখো, বেশ রোদরা রান্নাঘরে খুব সুন্দর ঢুকছে, কিন্তু এই রোদটাকে আর সুন্দর বলা যায় না। এত গরম পড়েছে যে রোদটার জন্য খুবই বিরক্তও লাগছে। কিন্তু সকালের রোদটা বেশ ভালোই লাগে যদিও। তো যাই হোক, তো দেখো সকাল সকাল আমি আমার মাম্মামকে স্কুল পাঠিয়ে নিয়েছি, আর এখন আমি দেখো সবজি কাটতে বসে গেছি এদিকে। তো তোমার ব্লগটা অনেক লেট হয়ে গেল আপলোড করতে। তো যাই হোক, তো আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার আর কি। তো আজ আমরা তোমার বাইরে যাব এক জায়গায়। তো তার জন্য দেখো সকাল সকাল তাড়াতাড়ি সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর সবজিগুলো কাটা হয়ে গেলেই আজকের রান্নাটা আমার শাশুড়ি মা করবেন। আর সবজি টবজি কেটে তাড়াতাড়ি করে স্নান টান করে বেরিয়ে পড়বো বাইরে। তো দেখো এইদিকে যখনই তাড়াতাড়ি কিছু করতে চাই, তো দেখো কিছু না কিছু অঘটন হয়েই যায় আমাদের। তো এই যে দেখো, আমার বরের হঠাৎ তোমার একটু সামনেটা পরিষ্কার করতে গিয়ে এই যে হাতে কোদালটা ছিল, সেই কোদালটা দিয়ে দেখো কিভাবে ওর পাটার নখটা উঠে গেল, হট করে লেগে গেল। তো দেখো কত রক্ত বেরোচ্ছে পাটাতে। তো মানে সে বলে না, মানুষ যত তাড়াতাড়ি কিছু কাজ করতে যায় তত তার মানে সর্বনাশ ডেকে নিয়ে আসে। তো সেই আর কি শুকনো বিপদ আর কি আমাদের। তো যাই হোক, তো চলো এখন আমরা স্নান টান করে চলো বেরিয়ে পড়ি। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এখন যাব আমরা মাম্মামের স্কুল। আগে মাম্মামকে ওখান থেকে নিয়ে নেব, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ব। আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে একবার বলেই দিই। তো এখন যাচ্ছি আমরা আমার বরের মামা বাড়ি। তো যাই হোক চলো, মাম্মামের স্কুলের সামনে তো চলে এসেছি, আর মাম্মামদের ছুটিও হয়ে গেছে। তো এই যে দেখো, আর কি বলো তো, এত রোদে মানে বাচ্চাদের স্কুলও ছুটি দিচ্ছে না, সেই নিয়েও খুব টেনশনে আছি। এক এই বাচ্চাগুলোর শরীর খারাপ হয়ে গেলে কী যে হবে কে জান। তো যাই হোক, তো ওদের সোমবার থেকে পরীক্ষা আছে, 4 দিন ওদের এক্সাম আছে আর কি। তো এই যে দেখো মাম্মাম চলে এসছে, আর যেহেতু শনিবার সেহেতু হোয়াইট কালারের ড্রেস। তো এত গরমে দেখছো তো মানে বাচ্চাগুলো অস্থির হয়ে যাচ্ছে। তো এখান থেকে স্কুল থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো কি বলো তো, খুব খিদে পেয়ে গেছে, সকালে সেরকম কিছু খাওয়া হয়নি। তো একটা দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। তো এই যে এখানে ইডলির দোকানে দাঁড়িয়ে পড়েছি। আমার বর তো ইডলি খেতে খুবই ভালোবাসে, তো সেই আর কি ইডলির দোকানে দাঁড়িয়ে পড়েছি। তো ইডলি আমার খুব একটা ভালো লাগে না, তো ইডলির মধ্যে আমার বড়াটা খেতেই বেশি ভালো লাগে। বড়াটা খেতে ভালো লাগে, আর না হলে কচুরি পেলে তো আর কিছু আমার চাই না। তো আর এদিকে দেখো এখানে আখের জুস বিক্রি হচ্ছে। তো মাম্মামকে বললাম, তুমি তো ইডলি খাবে না, তাহলে চলো তোমাকে একটু আখের জুস খাইয়ে নিই। কারণ স্কুল থেকে বেরিয়েছি, আর ধরো আজকে তো টিফিনও দিইনি, তাহলে যেহেতু শনিবার ছিল সেহেতু টিফিনও দেওয়া হয়নি। তো ভাবলাম আখের রসটা খেলে একটু শরীরটা ঠান্ডা থাকবে। আর কি বলো তো, এদিকে দেখো একটা মন্দির আছে, বজরংবলী মন্দির। তো আমার মাম্মা মন্দির দেখতে পেলে কিন্তু খুব প্রণাম করে। তো দেখো সেই এখন বজরংবলী মন্দিরে ও একটু নম করে নিচ্ছে। আর এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়বো। তো বেরিয়ে সোজা চলে এসেছি দেখো একটা ওষুধের দোকানে। তো ওষুধের দোকানে এসে আমার বরের যেহেতু পায়ে লেগে গিয়েছিলো, সেহেতু ওখানে একটা ব্যান্ডেজ আর একটা মহলম নিয়ে নিলাম। তো চলো দেখা যাক হসপিটালে যেয়ে এটা ঠিক করে নেবো। আর এই যে দেখো আমরা চলে এসেছি আমার বরের মামা বাড়িতে। তো এই হচ্ছে আমার বরের মামা বাড়ি, আর এদিকে বিল্ডিংটা তৈরি হচ্ছে নতুন। আর এখানে দেখো মামিমা কত গাছ লাগিয়েছে। আর এই যে দেখো এখানে মামিমা রান্না করছিল। তো দেখো এসেই আগে আমার বর মামিমা একটা ওষুধ দিল, তো সেই ওষুধটা একটু লাগিয়ে নিচ্ছে পায়ের মধ্যে। মানে কি বলো তো, এই যে পায়ে লেগে গেছে নখটা, এবারে জামা প্যান্ট খুলতে গেলেও লাগবে, পরতে গেলেও লাগবে, মানে সে খুবই কষ্ট। যতদিন না এবারে এটা না শুকোচ্ছে ততদিন অবধি মানে কিছু করার নেই আর কি। তো দেখো এখানে মামামকে স্নান টান করিয়ে নিয়েছি আর কি। আর মামাও দোকান থেকে চলে এসছে। তো এবারে আর কি তোমার এখানে হচ্ছে ঠাকুর ঘর। আর এই যে দেখো এখানে বাসনপত্র রেখেছে, যেহেতু মামিমাদের নতুন বাড়িটা তৈরি হচ্ছে, সেহেতু দেখো জিনিসগুলো সব অগোছালো হয়ে আছে আর কি।
আর এদিকে দেখো মামা আর আমার মাম্মাম দুজনে মিলে এখানে গল্প করতে শুরু করে দিয়েছে। আর মামা জাস্ট এই মাত্র এলো দোকান থেকে। আর মামারও শরীরটা বেশ ভালো নেই, এই দাঁতে ব্যথা, মানে কারুরই শরীর খুব একটা যে ভালো বলবো না, ভালোই নেই কারুরই শরীর। তো যাই হোক, দেখো খাবার সময় হয়ে গেছে আর এখানে দেখো মামিমা সবার জন্য ভাত বেড়ে নিচ্ছে। তো চলো সবাইকে একে একে খাবারগুলো থালাগুলো নামিয়ে দিয়ে আসি। এদিকে মামিমা সাজিয়ে দিচ্ছে আর ওদিকে চলো আমরা সবাই খেতে বসে যাব গরমের জন্য নাকি। দেখো দুপুরে তো সেরকম ঘুম হয়নি, এত গরম লাগছিল এখানে। আর আমার বর ঘুম থেকে উঠেই দেখেছো তো এখানে পেয়ারা পাড়তে চলে এসছে। মানে পেয়ারা খেতে ভীষণই ভালো লাগে। আর মামিমার এই পেয়ারাগুলো দারুণ মিষ্টি, কিন্তু মানে না খেলে হয়তো তোমরা বুঝতে পারবে না। আমি যেহেতু মুখে বলছি সেহেতু মানে আমি এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি না, আমার জিভে জল চলে আসছে। মানে পেয়ারাটার স্বাদটা এতটাই টেস্টি। পেয়ারাটা তো খেতে সুন্দরই, তার মধ্যে বীজটা যদি খাও না, বীজটা আরও টেস্টি। তো যাই হোক, তো চলো আমরা এখানে পেয়ারাগুলো পারি আর তোমরাও দেখতে থাকো। আর দেখো মামিমাও এসছে, আমরা 3জন মিলে আর আমার মাম্মাম 4জন মিলে আমরা পেয়ারা পেড়ে নিই। আর এদিকে দেখো আমরা একটু বাইরে বেরোবো, তো তার আগে আমার বরকে এখানে একটু ওষুধটা লাগিয়ে দিলাম কি এত র্যাশ ঘোরাচ্ছে পাটা আঙুলটা দিয়ে, যে মানে তোমার আঙুলগুলো চিটে চিটে যাচ্ছে। তার জন্য কি করলাম, ওই যে পায়ের আঙুলের ফাঁকে ওই তুলোটা দিয়ে রেখে দিলাম। তো দেখছো তো কত লেগেছে, মানে শুকনো বিপদ, একটুতে কি করতে যেয়ে যে কি হয়ে গেল মানে ভাবাই যায় না আর কি। আর এই যে দেখো ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে মামা এখানে নতুন বিল্ডিং তৈরি করছে। আর আগে এখানে একটা দুটো আর কি টালির রুম ছিল, টালির ঘর ছিল। তো যাই হোক হঠাৎ আমাদের সন্ধেবেলা একটু প্ল্যানিংটা চেঞ্জ হয়েছে। তো এখন আমরা যাচ্ছি, তোমাদেরকে তো বললাম যে বাজার যাচ্ছি, কিন্তু বাজার যাওয়ার পথে আমরা যাব একটা আমার একটা ননদের বাড়ি, ননদে বলতে মামির ছোট মেয়ের বাড়ি। তো ওখানে মামির বড় মেয়েও এসছে আর ছোটো মেয়েও আছে আর কি। তো সামনেই বাড়িটা। তো তার আগে এখানে দেখো কাঁসার দোকানে চলে এসেছি। মামিমার একটা থালা আর কি আমাদেরকে মাজতে দিল। তো দেখো সেই কাকুটায় আর কি মেজে দিচ্ছে। আর এদিকে দেখো আমরা চলে এসেছি ননদের বাড়ি। তো এই হচ্ছে আমার মামিমার 2 মেয়ে আর কি। ও এই হচ্ছে বড় আর ওই দিকে বসে আছে ও হচ্ছে ছোট। আর আমাকে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের মানে আর কি নান ছাকছি আর কি। তো ও এখন আমার ছোট ননদ এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। আর এদিকে চলো তোমাদেরকে দেখায় বাকিরা সব কী করছে বাচ্চাগুলো। তো দেখো বাচ্চাগুলো সবাই এখানে খাবার খাচ্ছে আর বড়রা এখানে খেলা দেখতে শুরু করে দিয়েছে। আর আমার মাম্মামকে একটা নান দিয়েছি। আর এদিকে দেখো আমার ননদকে একটু ও টেলার মেশিনের কাজ জানে আর কি। তো ওকে একটু বললাম যে ও নিজে থেকেই বললো আর কি যে তোমার নাইটিটা বৌদি সেলাই করে দেবো, একটু দাও। তো যাই হোক, তো সেই সেলাই করে দিচ্ছে দেখো। তো আমার এই ননদ আর কি প্রেগনেন্ট এখন। আর তোমার এই ননদের একটা ছোট্ট নাড়ু গোপাল আছে, কিন্তু এই যে দেখছো নাড়ু গোপালকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ওই যে সিংহাসনটা ওখানে কিন্তু নাড়ু গোপাল থাকে। চলো তোমাদেরকে একবার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ডাইনিং হলটা। তো ডাইনিং হলটা বেশ বড়, মানে আমার শ্বশুর বাড়িতে যে ডাইনিং হলটা আছে ওটা অনেকটাই ছোট, কিন্তু এদের ডাইনিং হলটা এই ননদের বাড়িতে এসেছি তো ডাইনিং হলটা বেশ সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে রান্নাঘর, দেখো রান্নাঘরটাও বেশ বড়, মানে ঠিকই আছে আর কি, একজনের মানে ঠিকই আছে রান্নাঘরটা। আর এই যে দেখো আমার মাম্মাম এখানে একটু নান খেয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আরেকটা রুম। তো দেখো এখানে বাচ্চাগুলো কত বদমাশি করছে, দেখেছো তো। তো মানে এক জায়গায় সবাই জড়ো হলে যা হয় আর কি সেটাই করছে। আর আমার মাম্মা ওগুলো দেখে অবাক হয়ে যাচ্ছে যে সবাই কত মজা করছে এখানে। আর এই যে দেখো আমার ননদ এখানে মুরগির মাংস রান্না করে নিচ্ছে। তো চলো আজকের মেনু হচ্ছে নান, মুরগির মাংস আর হচ্ছে পায়েস। আর আমার বর দেখো বেচারা এখানে শুয়ে আছে আর এখানে ড্রেসিংও করিয়ে নিয়েছি পাটা ওর।
তো যাই হোক, চলো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।